এটা হচ্ছে একটা 1 বছরের মেল পেশেন্টের হ্যান্ড এক্স-রে ভিউ। বাচ্চাটি কিছুদিন আগে পড়ে গেছিল, পড়ে গিয়ে আমরা এক্স-রে করে দেখি যে বাচ্চাটির যে হাতের 2টি বোন আছে, রেডিয়াস এবং আলনা, সেই 2টি বোনই ফ্র্যাকচার হয়ে গেছে। তো ফ্র্যাকচারটা কিরকম হয়েছে আমরা যদি দেখি, তাহলে এটা যেটা বলেছিলাম এটা হচ্ছে আলনা, এটা রাইট হ্যান্ড, এটা হচ্ছে আলনা এবং এটা হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াসে আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে একটু দেখবেন বোনের যেখানে ভাঙা আছে সেটা দেখবেন হালকা সরে গেছে, মানে এই দিক থেকে এই দিকে হালকা সরে গেছে। তো যদি নিজের জায়গা থেকে ভেঙে একটু পরিমাণে সরে বা সম্পূর্ণ পরিমাণে সরে যায়, তাহলে সেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট ফ্র্যাকচার। তো এটা যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে রেডিয়াল ডিসপ্লেসমেন্ট ফ্র্যাকচার, এটাকে মিনিমাল ডিসপ্লেসমেন্ট ফ্র্যাকচার বলা যেতে পারে। এবং আলনা যেটা আছে সেটা হচ্ছে হালকা একটু ফাটার মতো ধরেছে, কিন্তু নিজের জায়গা থেকে সরেনি, মানে এটাকে আমরা বলতে পারি আনডিসপ্লেসমেন্ট আলনার ফ্র্যাকচার। তো এটা হচ্ছে 1 বছরের বাচ্চা। এটা সাধারণত এরকম কেসে কি হয় যে ব্যান্ডেজ করেই ঠিক হয়ে যায়, এই যে এটা জোড়া লেগে যায়। কারণ ছোট বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে বোনগুলো ঠিকঠাক গ্রোথ হয় না, বলতে পারেন যে মানে বোনগুলো তাদের প্লাস্টিকের মতো বা ইলাস্টিসিটি টাইপ এরকম থাকে। তো হালকা এরকম ফাটল টাটল থাকলে প্লাস্টার দিয়ে ঠিক হয়ে যায়, বা আমরা যেটাকে বলি পিওপি কাস্ট সেটা আছে, ওটা দিয়ে ঠিক হয়ে যায়। তো সেম জিনিসটা যদি বয়স্ক পেশেন্টদের সাথে হয়ে থাকে, তাহলে এটা অপারেশনের দিকেও যেতে পারে। তো বাচ্চাটির এরকম যে ভেঙে গেছে, তো এটাতে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। এটা অবশ্যই আপনারা অর্থোপেডিক ডক্টরের সাথে কনসাল্ট করে এটাকে সহজে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে। তবে বাচ্চাদের সাবধানে রাখবেন, দেখে শুনে রাখবেন, ঠিক আছে?